আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজ চত্বর এলাকায়। জানিয়ে রাখি যে জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে কিন্তু বৃত্তি পরীক্ষার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আর জাগরণ জাতীয় বৃত্তি পরীক্ষা 2025 এই উপলক্ষে কিন্তু আমরা এই পঞ্চগড় জেলায় শুধু দেবীগঞ্জ না, তেতুলিয়া, সদর, আটোয়ারি সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। পঞ্চগড় জেলায় প্রায় 3000-এর অধিক যারা শিক্ষার্থী রয়েছে, তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত, তারা কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পাশাপাশি যারা অভিভাবক রয়েছে তাদের মাঝে কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রথমবারের মতো জাগরণ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, মানে অংশগ্রহণ করার কারণে আমি এত আনন্দিত। প্রতিযোগিতামূলক এবং অন্যান্য তাদের ভবিষ্যতের যে সামনের দিকে অগ্রসর হতে হবে বা পরীক্ষার আয়োজন কিভাবে হয় এটা বিষয়ে তারা শিখবে। এই পরীক্ষার মাধ্যমে তাদের যে হচ্ছে এক্সট্রা স্টাডি করে তাদের লেখাপড়ার জায়গাটাকে আরো স্ট্রং করে তাদের মেধার সঠিক যাচাইটা বের করে আমরা তাদেরকে আরো স্টাডি করতে উদ্বুদ্ধ করতে পারবো। যে বেসরকারির পাশাপাশি সরকারিভাবেও এরকম বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে যাতে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, এটা আমরা আশা করি। শিক্ষার্থীদের পাঠ্যের প্রতি আগ্রহী করে তোলা এবং মেধাবী মানে আগামী প্রজন্ম যাতে মেধাবী সেই উদ্দেশ্যে সহযোগিতা প্রদান করি আমরা থাকি। এই উদ্দেশ্যে নিয়ে আমরা কাজ করি। ছোট ছোট যে শিশুরা আছেন তাদের এত বড় পরীক্ষায় অংশগ্রহণ করা এই প্রথম, এই জন্যই আমি একে আমি সাধুবাদ জানাই এবং এটি প্রশংসার দাবি রাখি। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা এইভাবে একসময় বাংলাদেশের 64 জেলাতে আমরা এই কার্যক্রম ছড়িয়ে দেব। ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে যে এই আয়োজনটি কিন্তু দ্বিতীয়বারের মতো দেশের সর্বোত্তরের এই জেলা পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চগড় থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।